মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাই আমার পর্দাদা যান হুজুর, তাকেও কিছু আলেম ওলামার একটা সময় কাফের ফতোয়া দিয়েছিল যে উনি কাফের হয়ে গেছেন, ওনার এই কথা বলেছেন ওই কথা বলেছেন। বিশেষ করে যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ মাহফিলে হাজির হয় নাজির হয় সব দেখে, এই ধরনের কথা যারা বলে বেড়ায় বা যারা যেই ওলামা নামধারীরা বলেন, তারা মুজাদ্দিদ জামানকে কাফের বলেছিল। কারণ মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাই তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা তাকে ইলমে নবুয়ত ওয়াহী যেটা দিয়েছেন তিনি সেটা জানেন, কিন্তু আলিমুল গায়ব বলতে যেটা কোরআনে এসেছে অর্থাৎ সামগ্রিকভাবে গায়বী বিষয়, এটা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এ বেচারারা ভুল বুঝে অনেক সময় আমি কথা শুনে দেখেছি, তাদের আকীদাটা হয়তো ভালো কিন্তু বলতে পারছে না কি বলতে চায়। আল্লাহ পাক অন্তর দেখছেন, মাঝে মাঝে আমিও বেকুব হই যে বেচারারা এই ছোট্ট জিনিসটা বুঝতে পারছে না, গুলিয়ে ফেলছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। তো আমি দু একজনের কথা শুনে বুঝেছি যে যারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলিমুল গায়ব বলতে চাচ্ছে, এরাও আসলে কি বলতে চাচ্ছে নিজেরাও ভালো করে জানে না। তার কি ফতোয়া হবে ভাই, শুনতে খারাপ লাগে, তারপর আমি বলি আর কি যে ভাই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তো কী ফতোয়া দেবো? আল্লাহ হেদায়েত দান করো। যাক, কলেমা পড়েছে, নবীকে ভালোবাসে, ভুলভ্রান্তি হয়, আল্লাহ হেদায়েত করুক, ক্ষমা করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ বিচার তো আমাদের হাতে না, আর চূড়ান্ত সেই ইসলামী রাষ্ট্র তো আমাদের নেও যে অত পাঁচ বিচার করবো, কে কাকে বিচার করবে? আল্লাহ হেদায়েত, এক জালিম আর এক জালিমের বিচার হয়। তো যাই হোক, তো তাকে ফতোয়া দেওয়া হলো কাফের। তো ওই এলাকায় ওয়াজ মাহফিলের কিছু ভক্তরা আয়োজন করেছে, আর ওরা করতে দেবে না, বয়কট, এই হুজুর আসা যাবে না, ওয়াজ শোনা যাবে না। তো তিনি গেলেন কষ্ট করে, ওরা সব ভিড় করে আছে, ওয়াজ করতে দেবে না। তো তিনি ওখানে যে সম্ভবত নদী পথে যেতে হয়েছে, খাল দিয়ে, তিনি নৌকা থেকেই চিল্লে বললেন যে ভাইরা আমার একটু কথা শোনেন, আপনারা তো বলছেন কাফের, শুনলাম আমি কাফের হয়ে গেছি, কুফর করেছি, তো ওয়াজ শুনবেন না, তবে একটু কথা শোনেন। কথা হলো, একজন কাফের যদি কলেমা পড়ে কি হয়? ওরাও বলছে মুসলমান হয়। তো আপনারা বললেন আমি কাফের, আচ্ছা আপনাদের সামনেই আমি কলেমা পড়ছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনাদের ফতোয়ায় আমি কি ঈমান হলো? সুবহানাল্লাহ পড়ে বলুন না, নারায়ে তাকবীর। ও বেচারাদের ভুল ভেঙে গেছে, কারণ যেই মোল্লারা ওদের যা বুঝিয়েছে, বুঝলো যে এই মোল্লারা স্বার্থপর, আসলে ইনি সেই লোক নয়। বলুন সুবহানাল্লাহ। তো অনেক সময় আমাদের কিছু আলেম নামধারী লোকেরা বিভিন্ন এলোমেলো কথা বলে সাধারণ মানুষদেরকে বিগড়ে দেয়। কিছু লোক না বুঝে করে, আর কিছু লোক কৌশলে করে, কেন ওরা জানে যে আমরা গেলে ওদের ভাত হারাম হয়ে যায়, এই জন্য পাশ কাটিয়ে কিছু একটা ধান্দা করে খাওয়ার মতলব আর কি। কিন্তু এমনি তার বলতে পারে না, একটা ফতোয়া তো দিতে হবে যেন পাবলিক বোঝে আর কি। তো এই সমস্ত চলে আর কি, এও এক ধরনের পলিটিক্স, অলিখিত পলিটিক্স। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন।